রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে। এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন পাঁশকুড়ার জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল। এদিন জিয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেন বেশ কয়েকটি গাছ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে লাগান। এদিন দেব জানান, ঘাটাল লোকসভা যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী 5 বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ও সোহমের রেস্তোরাঁর মালিকের উপর আক্রমণ প্রসঙ্গেও দেব প্রতিক্রিয়া দেন। কাজ তো আমি এখন বলতে পারবো না, কারণ তার জন্য সার্ভে করতে হবে। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে মিটিংটা আছে। মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারবো। ইনফ্যাক্ট সোহমের সাথে এটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় কি শুধু সোহম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি এখানে দলের কোনো নেই, এটা পুরোপুরি সোহম এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা, এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না। এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই ঔদ্ধত্য এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত। মাটি দাও